হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ভালো আছেন সবাই নিশ্চয়ই। আহ, তো এই এই শনিবারে আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে পাঠ করি এবং শিল প্রভুপাদের তাৎপর্যগুলো নিয়ে আলোচনা করি। আমরা প্রথম স্কন্ধে আছি 14 নম্বর অধ্যায়ে। আজকে আমরা 34 নম্বর শ্লোক থেকে পড়বো, রাইট? তো শুরুতেই জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। আহ শালক্য মাতাজি, আপনি কি পারবেন জয় রাধা মাধব মঙ্গলাচরণ করতে? যদি পারেন করেন, না হলে আমি করছি। হরে কৃষ্ণ মাতাজি। শোনা, শুরু করুন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপদ জয় প্রভুপদ, প্রভুপদ জয় প্রভুপদ। হরে কৃষ্ণ। ॐ गणतिमिरन्धस्य गणाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्री राधाकृष्णपादानस्य সহগণ শ্রী রাধাকৃষ্ণ পাদানো সহগণ, শ্রী রাধাকৃষ্ণ পাদানো শ্রী সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতি দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আচ্ছা, নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসুদেব গৌর ভক্তবৃন্দ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ ভক্তি বেদান্ত স্বামিনে তে নমিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদীন পাশ্চাত্য দেশ তারিণে। जय श्री कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। বাঞ্ছা কল্পতরুপস্য কৃপা সিন্ধু ভয়বচ विष्णु পতিতানাং कृपा सिंधु পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃण्वन्तं स कथा कृष्णा पुण्यश्रवणकीर्तन हृदान्तस्थो हि अभद्राणि विधुनोति सुहृत्सतां। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। ধন্যবাদ মাতাজি। তো আমরা গত ক্লাসের প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নটা ছিল 22 নম্বর শ্লোকে কপিধ্বজ এবং ব্রাহ্মণ বলে কাদেরকে ডাকা হয়েছিল? কপিধ্বজকে
এবং ব্রাহ্মণকে? মাতাজি বলবো। হরে কৃষ্ণ মাতাজি। ব্রাহ্মণ হচ্ছে সৌনিক মুনি, আর কপিধ্বজ হচ্ছে অর্জুন। হুম, আর কেউ পেয়েছেন উত্তর? তাপসী মাতাজি? মাতাজি আমি গোপীরাজ অর্জুন ওটা পেয়েছি, ব্রাহ্মণ কাকে বলে ওটা পাইনি। হ্যাঁ, ব্রাহ্মণ হচ্ছে শৌনক ঋষি। শোনো খুশি। শৌনক ওটা ঋষি। হয় কিনা সেজন্য বলে শোনা করে পেয়েছি। ঠিক আছে, যাই যাই পেয়েছেন বলবেন, তাহলে না বোঝা যাবে আর কি। হ্যাঁ, শৌনক ঋষি কে? আচ্ছা। কে কে জ্ঞান, কে বুঝিয়ে বলতে পারবেন শৌনক ঋষির কথা কেন বলা হয়েছে? শৌনক ঋষির কথা কেন বলা হয়েছে 22 নম্বর শ্লোকের ট্রান্সলেশনে? কেন তার নামটা উল্লেখ হয়েছে? বলতে পারবেন? হ্যাঁ মাতাজি। সেখানে কার নাম উল্লেখ আছে? বলছে হে ব্রাহ্মণ। শ্লোকটা, অনুবাদটা পড়েন অর্চনা মাতাজি, 22 নম্বর শ্লোকে। হরে কৃষ্ণ মাতাজি। 22 নং শ্লোকের অনুবাদ। হে ব্রাহ্মণ সৈনিক, পৃথিবীতে সেই সময়ে এই সমস্ত অশুভ লক্ষণ দর্শন করে মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন। তো হে ব্রাহ্মণ বলা হচ্ছে, রাইট? তাহলে হে ব্রাহ্মণ বলে ডাকা হচ্ছে, কাউকে বলছে। যেমন ধরেন আমি আপনাকে কোনো কথা বললাম, এই যেমন অর্চনা মাতাজিকে বললাম, অর্চনা মাতাজি ওই ট্রান্সলেশনটা পড়ুন, রাইট? তার মানে অর্চনা মাতাজিকে আমি বলছি, আর কে বলছে? আমি, রাইট? তাহলে ওই অনুবাদটার মধ্যে বলা হচ্ছে হে ব্রাহ্মণ। তার মানে হে ব্রাহ্মণ বলে ডাকা হচ্ছে, রাইট? তার মানে শৌনককে। ব্রাহ্মণকে বলছে। কে বলছে? কে বলছে? যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজ। হ্যাঁ, যুধিষ্ঠির না, মহারাজ তো তখন ছিল না, রাইট? যুধিষ্ঠির মহারাজের যে ঘটনাটা ঘটছে সেটা আরেকজন বলছে। আমরা বলেছিলাম না, ভাগবতমটা প্রথমে কে কাকে বলেছে? ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম কে কাকে বলেছে? হরে কৃষ্ণ মাতাজি। ভাগবতম কথা প্রথম বলেছিলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। হ্যাঁ, ওইখানে সৈন্যরা উপস্থিত ছিলেন। শৌনক মুনি না, সুত গোস্বামী উপস্থিত ছিলেন। সুত গোস্বামী উপস্থিত ছিলেন। যখন সুত গোস্বামী ওই সভা থেকে এলো, এসে সবাইকে বলছিল, নমিসারণে যারা ব্রাহ্মণরা ছিল সবাই যজ্ঞ টজ্ঞ করছিল, তখন তিনি এসে বলছিলেন যে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে কি ভাগবতম বলছিল, এবং আমি সেটা শুনেছি। তখন যখন অন্য ব্রাহ্মণদের এসে বলল, তখন অন্য ব্রাহ্মণরা কি বলল? মানে অন্য ব্রাহ্মণ সবাই তো আর একসাথে কথা বলেনি। ওই সব ব্রাহ্মণদের মধ্যে একজন, বলে না ইংরেজিতে বলে লেড বাই, মানে একজন ছিল প্রধান। সে কে? শৌনক ঋষি। শৌনক ঋষি তখন বলল যে সুত গোস্বামীকে, তুমি ওখানে যা শুনে এসেছো এখন আমাদেরকে বলো। তাহলে এটা মানে দ্বিতীয়বার ভাগবতম আবার বলা হচ্ছে। বোঝা যাচ্ছে জিনিসটা? হ্যাঁ, তখন যে হ্যাঁ মাতাজি। হ্যাঁ, তখন যে ভাগবতমটা বলছে, তখন এই যে এইরকম কনভারসেশন গুলো হচ্ছে। এগুলো হচ্ছে ভাগবতমের মধ্যে অন্তর্গত, যেটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে কথা হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ ভীমের মধ্যে কথা হচ্ছে। হ্যাঁ, তারপর আমরা দেখেছি যে বিদুর আসলো, বিদুরের সাথে কথা। এগুলো হচ্ছে ভাগবতমের মধ্যে কি ঢুকানো সেসব কনভারসেশন গুলা, কথোপকথন গুলা। কিন্তু একজন বলছে, যেমন ধরেন আমাদের এখন ক্লাস চলছে, হ্যাঁ, যে এই ক্লাসের পরে এখন যদি আপনি আরেকজনকে গিয়ে বুঝাতে যান যে এটা আমরা আজকে ক্লাসে শিখেছি, রাইট? তখন আপনি কি বলবেন? যে প্রকৃতি সুন্দরী ওখানে ক্লাস দিচ্ছিল, আমি ওখানে ছিলাম, আমরা ওখানে ওটা শুনেছি, রাইট? এখন আমি আপনাকে বলছি। তার মানে কি, প্রথম কথোপকথনটা হলো আমার আর আপনাদের মধ্যে, রাইট? দ্বিতীয়বার যখন আপনি আরেকজনকে গিয়ে বলেন, তখন হলো দ্বিতীয় কথোপকথন।
একই জিনিসটা আবার আরেকজনকে বলছে। তো সেই রকমই প্রথমে হচ্ছে পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী, তারপর সেই কথাগুলো আবার কে বলছে বলেন, কে বলছে? শৌনক ঋষি। সুত গোস্বামী। সুত 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 গোস্বামী। গোস্বামী। গোস্বামী বলছে কাকে? ব্রাহ্মণদেরকে, যার মধ্যে ব্রাহ্মণ। হেড ছিল আর কি কে? শৌনক ঋষি। এখানে শৌনক যখন ঋষি। বলছে হে ব্রাহ্মণ, কাকে বলছে বলেন? সৈনিক হে কোনকে ব্রাহ্মণ বলছে? শৌনক। সৌনককে বলছে। শৌনক। সৌনককে বলছে, কে বলছে? কে বলছে? সুত গোস্বামী। সুত গোস্বামী। গুড, বুঝতে পেরেছেন? সুত গোস্বামী সৌনককে বলছে। তো এই জন্য ব্রাহ্মণ যে এখানে নাম, যার নাম উল্লেখ আছে সে হলো কে? সৌনক ঋষি। ঠিক শৌনক। আছে, হ্যাঁ, বুঝতে পেরেছেন সবাই? আগে ভাগবতম আমরা পড়ছি, কিন্তু ভাগবতমটা কে কাকে বলছে সেটা বুঝতে হবে। হ্যাঁ, তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, অর্জুন যখন দ্বারকা থেকে ফিরে এলেন তখন যুধিষ্ঠির মহারাজ তাকে কেমন দেখলেন? শালুক্কা মাতাজি বলেন। অর্জুন যখন দ্বারকা থেকে ফিরে এলেন তখন যুধিষ্ঠির মহারাজ তাকে কেমন দেখলেন? মাইকটা মিউট আছে মাতাজি। হরে কৃষ্ণ। অর্জুন যখন দ্বারকা থেকে ফিরে এলেন তখন যুধিষ্ঠির মহারাজ তাকে দেখ লক্ষ্য করলেন যে তার কাতর ভাব যেন অভূতপূর্ব পূর্ব, তার মুখ থেকে উম, উম, অবনত নয়ন কমল থেকে বিন্দু বিন্দু অশ্রু নেমে আসছিল। হ্যাঁ, তাকে একদম দেখা যাচ্ছে কাতর হয়ে পড়েছে, কাতর। সে খুব কান্না করছিল, তার চোখ দিয়ে জল পড়ছিল, তাকে ইংরেজিতে যেটা বলে ইমোশনালি একদম ডাউন। হুম, তাকে বুঝাই যাচ্ছিল তার মন খারাপ। তারপর 3 নম্বর প্রশ্নটা ছিল, যুধিষ্ঠির মহারাজ দ্বারকাবাসী এবং মথুরাবাসীদের কথা জিজ্ঞাসা করছিলেন, সবার কথা জিজ্ঞেস করছিলেন, নাম ধরে ধরে, নাম ধরে ধরে, রাইট? এতে করে যুধিষ্ঠির মহারাজের কোন গুণটি প্রকাশ পেয়েছে? রত্নগর্ভা মাতাজি বলেন। এতে হরে কৃষ্ণ করে, মাতাজি প্রণাম। হ্যাঁ ভক্তি বলেন। ও ভগবান প্রেম, আত্মীয় স্নেহ ও বন্ধু বাৎসলতা। হ্যাঁ, সবার কথা জেনে তার মধ্যে একটা দৈবিক গুণ, দৈবিক দৈবিক গুণ গুণ প্রকাশ প্রকাশ পেয়েছে। পেয়েছে। তারপর ধর্মপরায়ণতা ছিল, কর্তব্যনিষ্ঠা ছিল। হ্যাঁ, তিনি সবার কথা জিজ্ঞাসা করছেন। কেউ কেউ, তিনি দেখেন তার তার আচরণে আমরা এটাও দেখতে পাই, দুর্যোধন তার জন্য, তাদের ফ্যামিলির জন্য এত খারাপ খারাপ কাজ করেছিল, রাইট? তারপরও সে দুর্যোধনকেও কি খারাপ চোখে দেখেনি, খারাপ চোখে দেখে, এটার মধ্যে তার দৈবিক গুণ। দৈবিক কারণ গুণ প্রকাশ যিনি, পেয়েছে। তিনি যেহেতু প্রকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত, তিনি সবার মধ্যে কাকে দেখতে পেতেন? ভগবানের ভগবানকে। উপস্থিতি, ভগবানকে। ভগবানের উপস্থিতি। এই জন্য তিনি কাউকে খারাপ ভাবে দেখতেন না। আমরা চৈতন্য চরিতামৃত ক্লাসে আহ, পড়েছিলাম না, 3 ধরনের ভক্ত থাকে, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, আর কি কনিষ্ঠ। কনিষ্ঠ অধিকারী। কনিষ্ঠ অধিকারী। হ্যাঁ, উত্তম অধিকারী ভক্ত কারা? আচার্যরা। হ্যাঁ, আচার্যরা। কারা? তাদের গুণটা কি? তারা সবার সবার মধ্যে মানে খারাপ কিছু দেখতে পায় না, কারণ সবার মধ্যে তারা ভালো ভগবানকে 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 দেখতে দেখতে পেলেন। পাই। এই জন্য বলা হয় যে মানে সাধারণ জনসাধারণের মধ্যে যদি আপনি ভগবানের নাম প্রচার করতে যান, হ্যাঁ, আপনাকে মধ্যম অধিকারী হতে হবে। হ্যাঁ, কারণ উত্তম অধিকারী সে কারোর মধ্যে খারাপ কিছুই দেখে না, খারাপ কিছু না দেখলে সে তাদেরকে সেই অবস্থা থেকে বের করে আসবে কি করে? কিন্তু মধ্যম অধিকারী সে বুঝতে পারে যে সেই এই জিনিসটা তার মধ্যে নেই, তাকে দিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে উত্তম ভক্ত, তাই তিনি সবার কথা খুঁটে খুঁটে জিজ্ঞেস করছেন কে কেমন আছেন। ওকে, 4 নম্বরে প্রশ্নটা ছিল, বলরামকে কেন, এখানে আমার টাইপিং মিস্টেক হয়েছিল, বলরামকে কেন ভক্তদের প্রভু বলা হয়? গতকাল বলরাম জয়ন্তী গেল, রাইট? হ্যাঁ, পারফেক্ট কোশ্চেন, রাইট? বলরাম, আমাদের এখানে আজকে হয়েছে মাতাজি। আচ্ছা, আমাদের কালকে হয়েছে। বলরামকে
ও, তাহলে তো আপনি আজকে এই প্রশ্নের উত্তর সুন্দর করে দিবেন। বলরাম জয়ন্তী আপনার আজকে হয়েছে। বলরামকে কেন ভক্তদের প্রভু বলা হয়? হরে কৃষ্ণ। সুন্দর করে বলরাম বলবেন, কারণ আমরা ক্লাসে অনেক সুন্দর আলোচনা করেছিলাম বলরামকে নিয়ে। এত ভালো আমি পারবো না। হরে কৃষ্ণ। বলরাম হচ্ছে ভক্তদের প্রভু। শ্রী বলরাম সমস্ত ভক্তদের পারমার্থিক দীক্ষাগুরু এবং তার ওই অহেতুকী কৃপার ফলে অধঃপতিত জীবেরা উদ্ধার লাভ করে। শ্রী চৈতন্য প্রভুর লীলায় শ্রী বলরাম শ্রী নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। গুড। হ্যাঁ, এটা হচ্ছে কি ভগবানের প্রথম প্রকাশ। কে? হ্যাঁ, বলরাম। বলরাম। বলরাম বলরাম। হচ্ছে, তাহলে মেইন জিনিসটা কি, মানে বুঝতে গেলে কোন জিনিসটা সহজভাবে বুঝতে হবে। ভগবানের প্রথম প্রকাশের সাথে ভগবানের মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য থাকার কথা না, কিন্তু তারপরও দুইটা পার্থক্য আছে। আমরা চৈতন্য চরিতামৃতে আলোচনা করেছিলাম, রাইট? তাহলে ভগবানের সাথে বলরামের কোন দুইটা পার্থক্য কার মনে আছে বলে? হরে কৃষ্ণ মাতাজি। গায়ের রং এবং ভাব, মনের ভাব। ভাব। গায়ের রং এবং ভাব। মনে নেই। হ্যাঁ, গায়ের রঙের কি পার্থক্য নীলবর্ণ। বলেন? ভগবানের রং হচ্ছে নীলবর্ণ আর বলরাম হচ্ছে ফর্সা। হ্যাঁ, বলরাম হচ্ছে গৌরবর্ণ। ফর্সা। গৌরবর্ণ। আচ্ছা, ফর্সা। যাই হোক, মানে সে উনি হচ্ছে, হ্যাঁ, হোয়াইট হোয়াইট কালার আর কি। তাহলে আর কি ভাবের পার্থক্যটা কি? সেবক এবং সেব্য। কে সেবক? সেবক কে? ভগবান হ্যাঁ, ভগবান ভগবান হচ্ছেন সেব্য, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবক। হ্যাঁ, তার মানে কি বলরাম যে ভগবান হচ্ছে প্রভু, প্রভু। হ্যাঁ, এবং তাকে সেবা করতে হবে, এই ভাবটাই হচ্ছে বলরামের মধ্যে আসলো। বলরামের মধ্যে ছিল। এখন আমরা যে জীব, আমাদের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, আমাদের মধ্যে সেবা ভাবটা আছে। কেউ যদি ভগবানকে সেবা না করে, সে কাকে সেবা করে? যে নাকি ভগবানকে সেবা করে না, সে তাহলে কাকে সেবা করে? নিজের ইন্দ্রিয়ের সেবা করে, নিজের মানে মায়ার সেবা করে। সেবা সে করবেই। এই যে জীব, সেবা সে করবেই, হয় ভগবানকে করবে, নাকি না হলে নিজের ইন্দ্রিয়কে সেবা করবে। হ্যাঁ, ফ্যামিলিতে দেখেন সর্বদাই আমরা সেবা করছি ফ্যামিলি মেম্বারের জন্য, কেউ কাউকে, রাইট? ছেলে মেয়ে মা বাবাকে সেবা করছে, মা বাবা ছেলে মেয়েকে সেবা করছে, রাইট? যত্ন করে বড় করছে। সেবা ভাবটা থাকবেই, কেউ এই সেবা থেকে বঞ্চিত হতে পারবে না। আমি যদি মনে করি যে না, আমি কারোর জন্য কিছু করব না, আমি একা একা থাকবো, কিন্তু চিন্তা করে দেখবেন কোনো না কোনো ভাবে আপনি কাউকে সেবা করছেন। হ্যাঁ, এখন প্রশ্নটা হলো আমি কাকে সেবা করছি? হ্যাঁ, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। Right? কৃষ্ণ মায়া, যে কৃষ্ণকে করবে না সেবা, সে কাকে সেবা করবে? মায়া। মায়াকে। হ্যাঁ, তাহলে এখন আমরা যে শাস্ত্র পড়ছি, শাস্ত্র থেকে কি জানছি? কাকে সেবা করতে হবে? কৃষ্ণ। কৃষ্ণকে। কেন? কারণ আমাদের স্বরূপটাই হচ্ছে সেইটা, কৃষ্ণের নিত্য দাস। তাই এখন এই সেবা তাহলে কার থেকে আসলো প্রথম? বলরাম। 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 বলরাম থেকে। বলরাম সে সেবা করছে ভগবানকে বিভিন্ন ভাবে। আমরা আলোচনা করেছিলাম যে 5টা রসে ভগবান তার ভক্তদের সাথে যুক্ত হয়। কি কি 5টা রসের নাম? সাক্ষরস। প্রথমটা কি? আস্তে ভুলে আস্তে গেছি। গ্র্যাজুয়ালি ওঠেন, গ্র্যাজুয়ালি। হ্যাঁ, প্রথমটা কি প্রিয়তোষ প্রভু জানেন? 5টা রসের নাম, গ্র্যাজুয়ালি ওঠেন। প্রথম হচ্ছে প্রথম হচ্ছে মাতাজি শান্তরস, গুড। তারপর হচ্ছে আপনার, দাস্য। তারপর দাস্য, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মাদে, তারপর হচ্ছে বাৎসল্য, না না, তারপর হচ্ছে সখ্য। তারপর হচ্ছে সংখ্যারা। সাক্ষ্য। সখ্য। সাক্ষর। হ্যাঁ, তারপর
বাৎসল্য বাৎসল্য। মানে মাধুর্য। বাৎসল্য তারপর হচ্ছে মাধুর্য। মাধুর্য হচ্ছে হাইয়েস্ট। হ্যাঁ, যখন শান্ত রস মানে কি? শান্ত, শান্তরস মানে গাছপালা মাতাজি, হ্যাঁ গাছপালা। না, আমি জিজ্ঞেস করছি মানেটা কি, শান্ত মানেটা কি, শান্ত রস ভাবটা কি? চুপচাপ থেকে নিজেকে মানে শান্তভাবে ভগবানকে নীরবে সেবা করে যায়। কারা করে? উদাহরণটা কি? বৃন্দাবন। বৃন্দাবনের বৃন্দাবনের কথা গাছপালা ধরেন। যারা আছে, হ্যাঁ, হ্যাঁ, গাছপালা সবচেয়ে যারা বড় আছে যে তারা। উদাহরণটা আমি সবসময় চিন্তা করি, গোমাতারা। গোমাতারা শান্ত রসে ভগবানকে সেবা করে যায়। আর কে সেবা করে ভগবানকে? ভগবানের হাতে কি থাকে? বাঁশরি, বাঁশরি। বাঁশি। হ্যাঁ, বাঁশরিও শান্তভাবে ভগবানকে সেবা করে যায়। কেমন করে? ভগবান যখন বাঁশি বাজায় সে আনন্দিত হয়। right? তারপর এরকম হচ্ছে এই সবগুলো যে ভাব, দাস্য, সরি, শান্ত ভাব যা ভগবানকে সেবা করে, সমস্ত কিছু হচ্ছে বলরামের প্রকাশ। এমনকি বৃন্দাবন ধামও বলরামের প্রকাশ। যে তিনি ভগবান এখানে তার লীলা করবে, লীলা করে আনন্দ বোধ করবে, সেজন্য সে নিজেকে বৃন্দাবন ধামে প্রসারিত করেছে। ভগবানের পাদুকা, ভগবানের ছড়ি যেটা নাকি গোচারণ করতে যেত, হ্যাঁ, ভগবানের বিছানা, হ্যাঁ, ভগবানের কি মাথার মুকুট, সমস্ত কিছু হচ্ছে কি বলরামের প্রকাশ। বলরামের প্রকাশ। হ্যাঁ, এবং সে এরকম ভাবে সমস্ত রসে, প্রথমটা গেল কি তাহলে? শান্ত রস। তারপর দাস্য দাস্য রসও বলরাম সেবা করে কিভাবে? কৃষ্ণ যখন খেলতে খেলতে কি হয়ে যেত, তার টায়ার্ড হয়ে যেত, তখন বলরাম গিয়ে তার পা টিপে দিত। হ্যাঁ, বলরাম গিয়ে তার পা টিপে দিত। তারপর দাস্য গেল, সাক্ষ্য গেল, তো বন্ধুর মতো সে করতো প্রায়। তারপর বাৎসল্য কেমনে করতো? যশোদা মা, নন্দরাজ তারা মহারাজ। করতো, কিন্তু বলরাম কিভাবে করতো? বন্ধু বড় ভাই, হিসাবে, ভাই হিসাবে। বড় ভাই, বড় ভাই হয়ে ছোট ভাইকে টেক কেয়ার করতো। এটা হচ্ছে হ্যাঁ, বাৎসল্য রস। আর মাধুর্য রসে কারা আছে? গোপীরা গোপীরা। তাহলে মাধুর্য রস। বলরাম কিভাবে করলো মাধুর্য রসে ভগবানের সেবা? রাধারানীর বোন হিসাবে সেবা করছিলেন। রাধারানীর বোন হিসেবে সে প্রকাশিত হয়েছিল। রাধারানীর বোনের নাম কি? ভুলে গেছি। অনঙ্গমঞ্জুরি। অনঙ্গমঞ্জুরি। তো এরকম ভাবে সবগুলি রসে বলরাম ভগবানের কি করতো? সেবা করতো। এই যেমন ধরেন চৈতন্য লীলায় মাতাজি বললেন নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। হ্যাঁ, তাছাড়াও তিনি এই চৈতন্য লীলায় কিভাবে আরো ভগবানের সেবা করেছেন বলরাম? সমস্ত ধরনের কীর্তনের সরঞ্জাম, মৃদঙ্গ, হারমোনিয়াম, করতাল, সমস্ত কিছু কি বলরামের প্রকাশ। বুঝা গেল? তার মানে কি হলো, সেবা যে ভাবটা কার থেকে শুরু হয়েছে? বলরামের থেকে বলরাম। বলরাম। এবং বলরাম। আমরাও কি করতে হবে? সেবা করতে হবে ভগবানকে। তাহলে কার কাছ থেকে আমরা সেবা করার শিক্ষা পাবো? বলরাম থেকে। বলরাম। বলরাম থেকে। তাই বলরাম হচ্ছে কি আদি গুরু আদি আদি গুরু। গুরু। এবং গুরু। তিনি আমাদের, এখানে বলা হয়েছে ভক্তদের প্রভু। হ্যাঁ, তিনি আমাদেরকে রক্ষা করে রাখেন, যেন আমাদের সেবার মধ্যে কোনো ব্যাঘাত না হয় এবং আমরা ভগবানের সেবা করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই বলরাম হচ্ছে কি ভক্তদের প্রভু। আদি গুরু। হ্যাঁ, তাকে আমরা অনুসরণ করেই কি করতে পারি? তার ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নটা ছিল দ্বারকাতে ভগবানের চতুর্ভুজের প্রকাশ উপস্থিত রয়েছে, তারা কারা? চতুর্ভুজ কারা কারা, নাম কি? অর্চনা মাতাজি বলেন। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, হচ্ছে প্রকুম্ব আর অনিরুদ্ধ। চতুর্ভুজ, চতুর মানে কি মাতাজি?
চতুর যাক, মানে কি? মাতাজি আমি বলবো। একটু একটু ওয়েট করেন, চতুর মানে কি? চতুর মানে চারটি অংশ আর কি চারটি। বোঝাচ্ছে তাহলে আপনি এখানে। দুইজনের নাম বললেন, আর দুইজন কে কে? তো ওই ক্লাস থেকে আমি মানে লিখেছিলাম যে এই এই দুজনকে ভগবানের চতুর্ভুজের অংশ প্রকাশ, সেই থেকে আমি বলছি। চতুর মানে চার, তার মানে আর দুইজনের নাম আমি মিস আমি করেছি। মোটামুটি খুঁজেছি কিন্তু আমার চারটি মিলতেছে না, আচ্ছা ঠিক দ্বিধাদ্বন্দ্ব আছে, করছি। ঠিক আছে। তাপসী মাতাজি, চারজন কে কে? মাতাজি বাসুদেবার সংঘর্ষণ, হ্যাঁ, পদ্মফুলা আর অনিরুদ্ধ। good. বাসুদেব, শঙ্কর্ষণ, সংঘর্ষণ, প্রদ্যুম্ন পদ্মফুলা আর এবং অনিরুদ্ধ। অনিরুদ্ধ। ঠিক আছে মাতাজি, অপ্সরা মাতাজি পেয়েছেন? হুম, হ্যাঁ, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি 34 নম্বর শ্লোক থেকে আজকে। হুম, সবাই আজকে প্রশ্ন উত্তর রেডি করেছেন, থ্যাংক ইউ, ভালো লাগলো। ওকে, 34 নম্বর শ্লোকে এখন কি আম, একে একে সবার কথা যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে, রাইট, অর্জুনকে। তা এখন তিনি কার কথা জিজ্ঞেস করবেন? আহ দেখি কার কথা বলছে। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ ভক্ত বৎসল কচ্চিদপুরে সুধর্মায়ং সুখমাস্তে সুহৃদৃত। ভগবানপি গোবিন্দ ব্রহ্মণ ভক্ত বৎসল কচ্চিদপুরে সুধর্মায়ং সুখমাস্তে সুহৃদতম। কে পড়তে চান পড়ুন। ওই সীমান্ত যে দেখতে পাচ্ছেন, আপনি পড়বেন। হরে কৃষ্ণ, ঐশী মাতাজি। ওকে, তাহলে অর্চনা হরে মাতাজি কৃষ্ণ পড়েন। মাতাজি। মাতাজি পড়বেন, ঐশী মাতাজি পড়বেন শ্লোকটা। সংস্কৃততে আমার একটু ভুল হতে পারে মাতাজি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, পড়েন। পারবেন পড়তে নাকি আমি শ্লোক অন্যভাবে পড়ি? 34, ভগবানপি গোবিন্দ বর্মণ্য ভক্ত বৎসল হুম, পড়েন। আচ্ছা মাতার চেষ্টা করি, হ্যাঁ, কারণ মানে সংস্কৃত ভাষাতে একটু মানে ভুল। আচ্ছা আচ্ছা, পড়েন না। ভগবানপি গোবিন্দ বর্মণ্য ভক্ত কচিতম পুরে সুরত মায়াম সুকমাস্তে সহদূত। গুড, পড়েন, তারপর ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনটা পড়েন। অনুবাদ। সে বারমন্দের হিতকারী ভক্ত বৎসল গোবিন্দ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে সুধর্মা নামক সবাই সুধ বর্গ পরিবেশিত হয়ে সুখে আছেন তো? হুম, থ্যাংক ইউ মাতাজি। তো এখানে কার কথা বলা হচ্ছে? কার কথা জিজ্ঞেস করলেন? ভগবানের কথা। এখন অবশেষে তিনি ভগবান শ্রীকৃষ্ণের কথা জিজ্ঞাসা করছেন। তাহলে তাৎপর্য পড়ছি, শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি যায়। এই বিশেষ শ্লোকটিতে শ্রীকৃষ্ণকে ভগবান গোবিন্দ ব্রহ্মণ্য এবং ভক্তবৎসল বলে বর্ণনা করা হয়েছে। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। হ্যাঁ, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং, অর্থাৎ সর্বৈশ্বর্যপূর্ণ স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান। তার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ এবং সমগ্র বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। কেউই তার বা তার থেকে অধিক ক্ষমতা সম্পন্ন নয়। তিনি গোবিন্দ, কারণ তিনি গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দ বিধান করেন। ভগবত ভক্তির প্রভাবে যাদের ইন্দ্রিয় পরিশুদ্ধ হয়েছে তারা যথাযথভাবে ভগবানের সেবা করতে পারেন এবং তার ফলে তাদের পরিশুদ্ধ ইন্দ্রিয়ের মাধ্যমে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ কলুষিত জীবেরা কখনোই তাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ আস্বাদন করতে পারে না, কিন্তু ইন্দ্রিয় সুখভোগের ভ্রান্ত বাসনায় তারা তাদের ইন্দ্রিয়ের দাসত্ব বরণ করে। তাই আমাদের নিজেদের স্বার্থে ভগবানের আশ্রয় অবলম্বন করা প্রয়োজন। ভগবান গাভী এবং ব্রহ্মণ্য সংস্কৃতির সংরক্ষক। যে সমাজে গো রক্ষা হয় না এবং ব্রহ্মণ্য সংস্কৃতির অনুশীলন হয় না, সেই সমাজ প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না।
ঠিক যেমন কারাগারের কয়েদিরা প্রত্যক্ষভাবে রাজার সুরক্ষা লাভ লাভ করে না, পক্ষান্তরে রাজার সুকঠোর প্রতিনিধির দ্বারা শাসিত হয়। ব্রাহ্মণ সমাজের অন্তত এক শ্রেণীর সদস্যরা যদি গোরক্ষা না করেন এবং ব্রাহ্মণ সংস্কৃতির অনুশীলন না করেন, তাহলে সেই সমাজের কোনো রকম সমৃদ্ধি লাভ হতে পারে না। ব্রাহ্মণ সংস্কৃতির ফলে সত্য, সম, দম, তিতিক্ষা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং বৈদিক জ্ঞানের প্রতি দৃঢ় শ্রদ্ধা ইত্যাদি সদ্গুণগুলির বিকাশ হয় এবং তার ফলে যথাযথ ব্রাহ্মণে পরিণত হয়ে তত্ত্বত ভগবানকে জানা যায়। তারপর ব্রাহ্মণের শুদ্ধতার স্তর অতিক্রম করে ভগবত ভক্তে পরিণত হতে হয়, যাতে অপ্রাকৃতভাবে ঈশ্বর রূপে, প্রভু রূপে, সখা রূপে, পুত্র রূপে এবং প্রেমিক রূপে ভগবানের প্রেম লাভ করা যায়। ব্রাহ্মণোচিত গুণাবলীর বিকাশ না হলে ভগবানের অপ্রাকৃত প্রেম লাভ করা যায় না। ব্রাহ্মণোচিত গুণাবলী যার মধ্যে বিকশিত হয়েছে, ভগবান তারই প্রতি আকৃষ্ট হন। জাত্যাভিমানী ব্রাহ্মণের প্রতি ভগবান কখনোই অনুরক্ত নন। ব্রাহ্মণোচিত গুণাবলী যাদের মধ্যে প্রকাশিত হয়নি, তারা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে না। ঠিক যেমন যদি কাঠ না থাকে তাহলে মাটিতে আগুন জ্বালানো যায় না, যদিও কাঠের সঙ্গে মাটির সম্পর্ক রয়েছে। ভগবান যেহেতু সর্বতোভাবে পূর্ণ, তাই তার অমঙ্গলের কোনো প্রশ্নই ওঠে না। সেজন্যই মহারাজ যুধিষ্ঠির সেই প্রশ্ন করেননি, তিনি কেবল তার বাসস্থান দ্বারকাপুরীর সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। যেখানে পুণ্যবান মানুষেরা সমবেত হয়েছিলেন, ভগবান সেখানেই থাকেন যেখানে পুণ্যবান মানুষেরা সমবেত হন, এবং ভগবানের মহিমা কীর্তনকারী সেই সমস্ত পুণ্যবান মানুষের সান্নিধ্যে ভগবান আনন্দ লাভ করেন। দ্বারকাপুরীতে পূর্ণ কর্মরত সেই সমস্ত পুণ্যবান মানুষদের সম্বন্ধে জানতে যুধিষ্ঠির মহারাজ উৎসুক ছিলেন। এখানে একটা, আমি যখন ক্লাসটা রেডি করেছিলাম এই পয়েন্টটা মিস করেছি। এখানে একটা দেখেন কথা বলা হয়েছে, এই যে, ঠিক যেমন কারাগারে কয়েদিরা প্রত্যক্ষভাবে রাজার সুরক্ষা লাভ করে না, পক্ষান্তরে রাজার সুকঠোর প্রতিনিধির দ্বারা শাসিত হয়। এই কথাটার মানে কেউ বুঝতে পেরেছেন? এখানে বলা হচ্ছে যে যে সমাজে গো রক্ষা হয় না এবং ব্রাহ্মণ্য সংস্কৃতির অনুশীলন হয় না, সেই সমাজ প্রত্যক্ষভাবে ভগবানের সুরক্ষা ভোগ করতে পারে না। ভগবানের সুরক্ষা কি সবসময় আমাদের সাথে থাকে? না, ভগবান সদা সর্বদা আমাদের সুরক্ষা করে, কিন্তু কেন আমরা সেটা ফিল করতে পারি না, বা আমরা অনুভব করতে পারি না, বা আমরা সেটা পাই না? কারণ ভগবান কি বলছে? গো ব্রাহ্মণ হিতায়চ। ভগবানকে বলা হয় না গো ব্রাহ্মণ হিতায়চ? মানে কি কথাটার? মানে কি কথাটার? গো ব্রাহ্মণ হিতায়চ মানে কি কথাটার? গো মানে কি? যে মানে গো, ঘুমাতা। গোমাতা। হ্যাঁ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হিতায়চ ব্রাহ্মণ। মানে কি? হিতায়চ হিতকারী। হিতকারী। মঙ্গলের তাহলে মঙ্গলের জন্য। তো ভগবান গাভীদের এবং ব্রাহ্মণদের হিতকারী। এখন যেই সমাজে এই ব্রাহ্মণ এবং গাভীদের সুরক্ষা দেওয়া হয় না, সেখানে ভগবানের কৃপা লাভ করা যাবে না, না। তো সেই সমাজেই বলছে যে তারা সুরক্ষা পায় না, বরঞ্চ তাদেরকে কি শাস্তি দিয়ে ঠিক করার চেষ্টা করা হয়, রাইট? তো এখন এখানে যেমন হচ্ছে, তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে, এই জড় জগতে ভগবান আমাদেরকে সুরক্ষা দিতে চাচ্ছে, রাইট? কিন্তু আমরা নিতে পারছি না, পারছি না। কারণ আমরা ভুল করছি। কারণ আমরা গাভীদের সুরক্ষা দিতে পারছি না, ব্রাহ্মণদের সুরক্ষা দিতে পারছি না, রাইট? তাহলে আমাদের শাস্তি পেতে হবে। হ্যাঁ, তো এখানে বলছে কারাগারের কয়েদিরা যেমন প্রত্যক্ষভাবে রাজার সুরক্ষা লাভ করে না, পক্ষান্তরে তারা সুকঠোর প্রতিনিধির দ্বারা শাসিত হয়। হ্যাঁ, একটা জেলে গিয়ে প্রধানমন্ত্রী গিয়ে কিন্তু সেখানে কি করে না, যে তোমাদের এই শাস্তি হবে সেটা সে নির্ধারণ করে না, করে? ওনার প্রতিনিধিরা করে।
উনি গিয়ে করে, তাহলে ওখানকার শাস্তিগুলো নির্ধারণ করে কে? একটা কারাগারে একটা আসামির কি শাস্তি হবে, মানে জেলে যে থাকে তার সে শাস্তি কে নির্ধারণ করে? নির্ধারণ জর্জ করে ভগবান। হ্যাঁ, কে নির্ধারণ করে? জর্জ বিচারক নির্ধারণ করে, আর তার নিচের যে কর্মচারীরা আছে তারা সেই বিচারকের বিচারক পর্ব তো গেল গিয়া, তারা তখন জেল হয়ে গেছে, তাদের জেল হয়ে গেছে, রাইট? তারা এখন বিচারক যে বললো যে তার এত বছরের শাস্তি হলো, তারপর সে জেলে চলে গেল। এখন জেলে গিয়ে তার কি শাস্তি হবে সে কে নির্ধারণ করে? জেলার মাতাজি, জেলার, থানার ওসি। রাইট? সেখানকার জেলারা নির্ধারণ করে। তো এখন আমরা এই জড়জগতে যে আছি, আমরা কি জেলের মধ্যে আছি নাকি জেলের মধ্যে নাই? জেলের মধ্যে। জেলের মধ্যে। জেলের মধ্যে আছি। তো এখন আমাদের, কারণ আমরা ভগবানকে ভুলে গেছি, এটাই হচ্ছে আমাদের দোষ, অপরাধ, রাইট? তাই আমাদেরকে শাস্তি পেতে হবে, এবং শাস্তি পেতে আমরা এই জেলে আছি। এখন আমাদের এই জেলে কে দায়িত্ব নিয়ে আমাদেরকে কখনো শাস্তি দিচ্ছে, কখনো ভালো কাজ করলে ভালো ভালো ফল দিচ্ছে, কে করছে এই জড় জগতে? চিন্তা করেন। ভগবান। ভগবান তো উপরে আছে না, ভগবান এসে এসে এগুলো করে, সে না, দায়িত্ব দিয়েছে। প্রতিনিধি। হ্যাঁ, প্রতিনিধি, প্রতিনিধি। ভগবানের প্রতিনিধি। প্রতিনিধির নামটাই জানতে চাচ্ছি, এই জড় জগতে ভগবানের প্রতিনিধি কে, যে ভগবানকে ভুলে যাচ্ছে, তাকে গুনে গুনে শাস্তি দিচ্ছে? মায়া দেবী। দুর্গা হ্যাঁ, দেবী। দুর্গা দেবী, হ্যাঁ, দুর্গা দেবীর হাতে কি থাকে? খড়গ, ত্রিশূল। ত্রিশূল, তিনটা, রাইট? ত্রিশূল, হ্যাঁ, তিনটার মিনিং কি ভক্তিচারু মহারাজ বলেছিল? সত্য, রজ, তম। রজতম। এই তিন গুণের আঘাত দিচ্ছে। আমরা প্রতিনিয়ত আমরা আমরা বলেছিলাম না 3 ধরনের দুঃখ আছে, হ্যাঁ? প্রতিনিয়ত এগুলো দুঃখ দিয়ে মানে আমাদেরকে মনে করানোর চেষ্টা করছে, হ্যাঁ। তারপর তিনি যখন দেখেন দুর্গা দেবী যে না, এ ভগবানের পথেই যাচ্ছে, তখনও তিনি পরীক্ষা নেন যে তুমি আসলেই, আমরা আলোচনা করেছিলাম স্থিতিশীল অস্থিতিশীল ভক্তি, রাইট? তুমি কি আসলেই ভগবানের পথে যাচ্ছ কি না, সেটাও সে পরীক্ষা নেয়, রাইট? তাও সেভাবে পরীক্ষা নিয়ে সে বিভিন্ন ভাবে সে কি করে আমাদেরকে, তার উদ্দেশ্য, পরীক্ষা কারণ করে। তিনিও তো ভগবানের ভক্ত, রাইট? তিনিও তো ভগবানের ভক্ত, তারও উদ্দেশ্য থাকে আমরা যেন ভগবানের কাছে ফিরে যাই। যেহেতু আমরা ভুলে গেছি, তাই তিনি আমাদেরকে এই মায়ার বন্ধনে রেখে শাস্তি দেন। কিন্তু আমরা যদি সেই মায়ার বন্ধন থেকে বের হতে চাই, সেইখানেও সে আমাদেরকে পরীক্ষা নিয়ে আমাদেরকে কি করে, তৈরি করে, পূর্ণভাবে তৈরি করে যে তুমি আসলেই রেডি কিনা। ঠিক আছে? তো এখন মায়া দেবীর, দুর্গা দেবীর কাছে গেলে আমাদের কি প্রার্থনা করা উচিত? কৃষ্ণ প্রেম। আমরা যেন এই মায়ার জগৎ থেকে বের হয়ে যেতে পারি, বের হয়ে যেতে পারি, এবং কি ভগবানের কাছে ফিরে যেতে পারি, রাইট? তো যাই হোক, এটা হলো এখানকার পয়েন্ট ছিল। তো আর কি আমরা এখান থেকে শ্লোক থেকে আর শিখতে পারি? এখানে দেখেন ভগবানকে কয়টা নামে ডাকা হয়েছে। ভগবান অপি গোবিন্দ ব্রহ্মণ ভক্ত বৎসল, কয়টা নামে ডাকা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ, যিনি ভগবত ভক্তদের এবং গাভীদের হিত সাধনকারী, ঠিক আছে? আর কি ব্রাহ্মণ্য ভক্ত বৎসলা, যিনি ব্রাহ্মণদের ভগবত ভক্তদের হিত সাধনকারী, কি বলা হচ্ছে তাকে? ভক্ত বৎসল, হ্যাঁ, ভক্তদের প্রতি তিনি স্নেহপরায়ণ। হ্যাঁ, তাহলে আহ যুধিষ্ঠির মহারাজ, আমরা আবার ব্যাকে যাই, যুধিষ্ঠির মহারাজের কথা যেটা বলছিলাম, যে যুধিষ্ঠির মহারাজ হচ্ছে দৈবিক গুণ প্রকাশ পেয়েছে। হ্যাঁ, দৈবিক গুণ প্রকাশ পেয়েছে, কারণ তিনি কি সবার কুশল সম্পর্কে জানতে চাইছেন। হ্যাঁ, তো এইখান থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা, যে কিভাবে আমরা ভক্তদের সাথে কি করতে পারি, সম্পর্ক স্থাপন করতে পারি। অন্যের সাথে সম্পর্কগুলোকে কি করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত করতে হবে, সেগুলাকে যত্ন করতে হবে। সম্পর্ক করাটা কিন্তু খুব খুব সহজ,
রাইট? কারোর সাথে কারোর সম্পর্ক তৈরি করাটা কিন্তু খুব সহজ, কঠিন হয় কোনটা? টিকিয়ে রাখে। টিকিয়ে রাখা, যত্ন করতে হয়, যত্ন করতে হয়, এখানে স্যাক্রিফাইসও লাগে, রাইট? অন্যকে বুঝতে হয়। হ্যাঁ, যদি সম্পর্কটা টিকিয়ে রাখতে চান এখানে যত্ন করতে হবে। তো কারণ এখন বলতে পারেন যে আমার দরকার কি অন্যের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার, হ্যাঁ আমি আমার মতো থাকি, রাইট? এটা দরকার কেন? ভক্তি অনুশীলন, ভগবানের ভক্তি অনুশীলন একা একা হয় না। হয় না, ভক্ত সঙ্গে প্রয়োজন হয়। হ্যাঁ, তো কিভাবে সেগুলো যত্ন করতে হবে সেটা উদাহরণ মানে উপদেশ দিয়েছেন রূপ গোস্বামী উপদেশামৃততে, আমি ওই পয়েন্টগুলো একটু বলবো, অল্প করেই বলবো। তিনি 6টা পয়েন্ট বলেছেন যেখানে ভক্তদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা যায় কিভাবে। প্রথমটা হচ্ছে কি, ভক্তদেরকে দান করা, ভক্তদেরকে দান করা। 2 নম্বর হচ্ছে ভক্তরা তার বিনিময়ে আপনাকে কিছু দান করলে সেগুলাকে গ্রহণ করা, তার মানে এক্সচেঞ্জ, আপনিও দিবেন এবং ভক্তরা যখন আপনাকে কিছু দিবে সেটাও গ্রহণ করবে। ভক্তদের কাছে নিজের মনের কথা ব্যক্ত করা, মনের কথা মানে এই সংসারে কি হলো সেসব কথা না, মনের কথা মানে ভগবানকে নিয়ে আপনি কি চিন্তা করছেন, বা আপনি ভক্তি প্র্যাকটিস করছেন যে আমার এটা এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না, আমি কিভাবে সেটা করতে পারি, মনের কথা খুলে ব্যক্ত করতে হবে। এবং অন্যের যে মনের, ভক্তের যে মনের কথা সেটা কি শুনতে হবে, শুনতে হবে। তারপর ভগবানের যে সেবা সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি না সিনিয়র মাতাজি সিনিয়র প্রভুজি যে এটা এটা কেমনে করবো, অথবা আমাদের চেয়ে ছোট যারা জুনিয়র তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, রাইট? কিন্তু আমাদের টার্গেটটা কি? আমরা যেন ভগবানের সেবাটা সুন্দর করে করতে পারি। আর কি, ভক্তদেরকে প্রসাদ, প্রসাদ বিতরণ করতে হবে এবং তারা যদি প্রসাদ আপনাকে কি করে অর্পণ করে সেটা গ্রহণ করতে হবে। তো মেইনলি কি, যে ভক্তদের সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে যত্ন করতে হলে কি করতে হবে? রেসিপ্রোকেশন, দেয়া এবং নেয়া। নেওয়া। হ্যাঁ, তো যাই হোক এই হলো, এইভাবে হচ্ছে যেটা আমরা দৈবিক গুণ যুধিষ্ঠির মহারাজের মধ্যে দেখতে পাই, এইভাবে করতে হবে, যত্ন করতে হবে সম্পর্ককে টিকিয়ে রাখতে। হ্যাঁ, আমরা যদি পদে পদে দোষ ধরি তাহলে সম্পর্ক টিকবে না। আর সম্পর্ক রক্ষা করার মূল মন্ত্রটা কি? পজিটিভিটি। কোনো কারোর সাথে কোনো কোনো ভক্তের কাছ থেকে যদি আমরা মাঝে মাঝে দুঃখ পেয়ে থাকি, আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে, হয়তো বা মাতাজির এরকম অবস্থা ছিল তাই তিনি এরকম ব্যবহার করেছে, অথবা আর কি করতে হবে, অন্য ভক্তের মধ্যে উনি কিভাবে ভগবানের সেবাটা এই জিনিসটা উনি সুন্দর করে করেন, হ্যাঁ সেইটা ভালো আমরা, দিকটা দেখতে হবে। তিনি কি খারাপ করলেন সেটার মধ্যে আমরা ইনভলভ হব না, রাইট? বলে না যে আহ, দুধ এবং জলের মধ্যে থেকে দুধটা নেওয়ার চেষ্টা করো, রাইট? দুধটা নেওয়ার চেষ্টা করো। যেমন মাছি, সরি মাছি বলছি, মৌমাছি কি অনেক ফুলের মধ্যে যায় কিন্তু, হ্যাঁ সে ফুল থেকে মধু সংগ্রহ করে, রাইট? এখন সে দেখে না ফুলটা কি নর্দমায় হয়েছে না ভালো জলের মধ্যে হয়েছে বা ভালো বাগানে হয়েছে, তাকে সে দেখে না। সে মৌমাছি, তার টার্গেট কি থাকে? মধু সংগ্রহ। মধু সংগ্রহ করা। এখন কারোর সাথে সম্পর্ক রক্ষা করতে গেলে, সম্পর্কের যত্ন করতে গেলে কি করতে হবে? পজিটিভ জিনিস দেখতে হবে, তাহলে মনের মধ্যে কালিমা আসবে না, খারাপ জিনিস আসবে না। এবং কারণ আপনি যদি একবার কারোর মধ্যে খারাপ কিছু দেখেন সেইটা দূর করা খুব কঠিন, রাইট? সেটা দূর করা খুব কঠিন, তখন শুধুমাত্র বিল্ড আপ হয়। একটা খারাপ জিনিস দেখলে তখন আরেকটা খারাপ জিনিস দেখলে মনে করো ও উনি তো এরকমই, তখন এই জিনিসটা বিল্ড আপ হয়, তখন আর ভক্তর মধ্যে কি থাকে না? রেসপেক্ট থাকে না, রেসপেক্ট থাকে না। বরঞ্চ কি করতে হবে, কারোর মধ্যে ভালো কিছু দেখলে যে তিনি ভগবানের এই সেবাটা সুন্দর করে করছে
কেননা আমি সেটা ফলো করি। হ্যাঁ, ভক্তদের কাছ থেকে সেই জিনিসগুলো গ্রহণ করার চেষ্টা করতে হবে। আর এইভাবেই কি হবে, সম্পর্কের যত্ন হবে। রাইট? তো এখানে যে নেক্সট পয়েন্টটা, যে ভগবানকে কয়টার নামে ডাকা হয়েছে এখানে বলেন? তাৎপর্যের প্রথম লাইনেই বলেছে শিল প্রভুপাদ, ভগবান, গোবিন্দ, আর কি ব্রাহ্মণ্য ভক্তবৎসল, আর কুশল কি সকলের হিত সাধনকারী, ব্রাহ্মণ্য। হ্যাঁ, তো এখন ভগবান, ভগবান কাকে বলা হয়? ভগবান কে? ভগবানের সংজ্ঞা কি? ভগবানের সংজ্ঞা কি? আমরা যে ভগবান বলি, ভগবান শ্রীকৃষ্ণ, তো ভগবান শব্দের অর্থ কি? ভগবান শব্দের অর্থ পরাশর মুনি। হ্যাঁ, যার মধ্যে বলেছেন মানে সরস্বতী আছে। ষষ্ঠ গুণের অধিকারী যিনি তিনি হ্যাঁ, হচ্ছেন এই ভগবান। সরৈশ্বর্য যে আছে, এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? এই সংজ্ঞাটা কে দিয়েছেন? কে বলেছেন? পরশর মুনি দিয়েছিলেন, পরাশর মুনি কে? ব্যাসদেবের পিতা। সবাই জানেন? শালুক্কা মাতাজি, পরাশর মুনি কে? ব্যাসদেবের, দেবের পিতা ব্যাসদেবের পিতা। তিনি বলেছেন যে কে ভগবান, যিনি সমগ্র ঐশ্বর্য, পূর্ণ ঐশ্বর্য। কি কি 6টা ঐশ্বর্য মাতাজি আপনি যে বললেন? ষড়ৈশ্বর্য পূর্ণ 6টা ঐশ্বর্য কি কি? ঐশ্বর্য, বীর্য, খ্যাতি, বৈরাগ্য, জ্ঞান। জ্ঞান। হ্যাঁ, মানে এই 6টা জিনিসের যে নাকি পূর্ণ, কোনোটায় কম নাই। রাইট? পূর্ণ তিনি হচ্ছেন কি? ভগবান। হ্যাঁ, এবং আরেকটা কি, যে তিনি হচ্ছেন অসমর্থ, মানে কি তার ঊর্ধ্বে আর কেউ নাই। ভগবানের সমকক্ষও কেউ নাই এবং তার ঊর্ধ্বেও কেউ নাই। হ্যাঁ, যেমন আমরা নাম অপরাধ পাঠ করি না এভরিডে? নাম অপরাধ পাঠ করি, রাইট? দ্বিতীয় অপরাধটা কি? দ্বিতীয় অপরাধ ভগবানের সমান নিজেকে মনে নিজে, করা অপরাধ। মানে দেবতাদের কাউকে, হ্যাঁ, দ্বিতীয় অপরাধ হলো ব্রহ্মা বা শিবকে, শিব ভগবানের বা সমকক্ষ শিবকে, মনে করা। দেবতাদেরকে ভগবানের সমতুল্য সমকক্ষ বা মনে করা। ভগবানের থেকে স্বাধীন বলে মনে করা। ভগবান, দেবতাদের কথা বলা হয়েছে, আর আমাদের কথা তো দূরের কথা। রাইট? তার মানে কি, ভগবান হচ্ছে কি, টার্মটা বললাম অসমর্থ, মানে কি তিনি, তার উপরে কেউ নেই। তারপর দ্বিতীয়টা হচ্ছে কি, গোবিন্দ বলা হয়েছে। গোবিন্দ নামের অর্থ কি? গোবিন্দ। গো মানে কি? গোমাতাদের রক্ষা করার কারণে গোবিন্দ নাম আসছে আর কি মাতাজি। গো মানে দুইটা অর্থ প্রভুজি, একটা হচ্ছে গোমাতা আর একটা হলো ইন্দ্রিয়। গো মানে দুইটা অর্থ, একটা হচ্ছে গোমাতা আর একটা হচ্ছে আমাদের যে ইন্দ্রিয়। হ্যাঁ, তার মানে গোবিন্দকে, যিনি গাভী এবং ইন্দ্রিয় সমূহের আনন্দ দান করে। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কেননা ভগবত ভক্তি অনুশীলনের ক্ষেত্রে আমাদের ইন্দ্রিয় যদি পিওর না হয়, ইন্দ্রিয় যদি পরিশুদ্ধ না হয়, তবে যথাযথভাবে ভগবানের সেবা করা যায় না। সম্ভব এবং নয়। করা যায় না, এবং সেই সেবার ফলে যে একটা অপ্রাকৃত আনন্দ, আপনি সেবা করবেন ঠিকই কিন্তু আনন্দটার ফিল করতে পারবেন না, কারণ আপনার ইন্দ্রিয় কি শুদ্ধ নয়, আপনার ইন্দ্রিয় শুদ্ধ নয়। তো সুতরাং পরিশুদ্ধ কথাটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই ইন্দ্রিয় পরিশুদ্ধ করা যায় কিভাবে, সেটা ব্যাখ্যা করা হয়েছে কি, সর্বোপাধি বিনির্মুক্তা, সব রকমের জড় উপাধি, সব রকমের জড় উপাধি থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা ব্যতীত সমস্ত বাসনা কি করতে হবে? দূর করতে হবে, মুক্ত হতে হবে। হ্যাঁ, তাৎপরাত্মেন নির্মলাম, সকল ধরনের মনোধর্ম প্রসূত জ্ঞান থেকে, জ্ঞানের কলুষ থেকে মুক্ত হতে হবে। এবং
ঋষিকে না ঋষিকেশা, সেরকম উপাধি মুক্ত। আমি যখন বলছি উপাধি মুক্ত, জড় উপাধি মুক্ত, এই কথাটার মানে কি? জড় উপাধি মুক্ত মানে কি কথাটা? মানে জড় কিছু এর মধ্যে নাই। হ্যাঁ, জড় উপাধি মুক্ত মানে জড়, জড় কোনো কিছু তার মধ্যে নাই। জড় বাসনা, জড় কোনো এই কিছু। যে আমরা যে মাঝে মাঝে বলি যে আমরা পিএইচডি করব, পিএইচডি ডিগ্রি, অথবা অনেক টাকার মালিক হব, বড় একজন ব্যবসায়ী হব। হ্যাঁ, এই যে উপাধি এগুলা, হ্যাঁ, এই হুম, সমস্ত উপাধির লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কোথায় যেন মানে একটা রেফারেন্স পেয়েছিলাম যে জ্বরেরও প্রতিষ্ঠা, শুকরেরও বিষ্ঠা। মানে কি? বিষ। জড় জ্বরের যদি, জড়কে যদি মানে আহ, বুঝে নিতে হয় তাহলে তোর শুকরের সমান হয়ে যেতে হবে, শুকরের বিষ্ঠা, মলের শুকরের মতো। বিষ্ঠা মানে শুকরের মল যেটা, মল, হ্যাঁ, জ্বরের শুকরের মলের প্রতিষ্ঠা। মতো কিন্তু আমরা কি জ্বরের এই প্রতিষ্ঠার পেছনেই ছুটি। দৌড়াচ্ছি। হ্যাঁ, জ্বরের পিছনে পিছনে এখন যার মধ্যে এই রকম টেন্ডেন্সি থাকে, আমার অনেক বড় নাম হবে, আমার নামের পিছে একটা টাইটেল হবে, হ্যাঁ, এই রকম ভাবে যাদের কামনা বাসনা থাকে, তারা ভগবানের সেবা উপযুক্ত হতে পারে না, যদিও তারা ভগবানের সেবা করবে, আনন্দটা পাবে না। একটা তো আনন্দ পেতে হবে না, আনন্দটা সে পাবে না। তো ইন্দ্রিয়ের দ্বারাই আমরা সুখ দুঃখ আনন্দ কষ্ট এগুলো অনুভব করতে পারি। ইন্দ্রিয় যখন জড় কলুষে, জড় কলুষ মানে কি, যে এরকম উপাধি, উপাধির পিছনে ছোটা, এরকম জড় কলুষে কলুষিত থাকে, তখন খালি জড় সুখ ভোগের পিছনেই আমরা দৌড়াতে থাকি। কিন্তু এটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী। তাহলে ভগবানের সেবা করার ফলে যে অপ্রাকৃত আনন্দ, সেটা আর আস্বাদন করা যায় না। তাহলে এখন ভগবানের সেবা করে আনন্দ পাবো, সেজন্য আমাদের কি করতে হবে? হৃদয়কে কলুষ মুক্ত করতে শুদ্ধ হবে। করতে হবে। শুদ্ধ করতে হবে, নির্মল করতে হবে। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা না করে কি করি? আমাদের ইন্দ্রিয় তৃপ্তি কিভাবে হবে তার পেছনে ছুটি। এটাকে কি বলে? ইন্দ্রিয়ের দাস, ইন্দ্রিয়ে দাস করে ফেলি। হ্যাঁ, তাই আমাদের প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ থেকে, হ্যাঁ, প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ থেকে, যিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেন, হ্যাঁ, ইন্দ্রিয়ের মাস্টার। হ্যাঁ, তার প্রতি শরণাগত হয়ে তাকে কি করতে হবে? তুমি আমার ইন্দ্রিয়গুলোকে চালনা করো, তুমি আমার ইন্দ্রিয়গুলোকে চালনা করো। রাইট? এজন্য আমরা দেখেন অর্জুন যখন কথা বলছিল ভগবান কৃষ্ণের সাথে, গীতাতে আমরা দেখি উনি গোবিন্দ নামে তাকে ডেকেছেন। দেখেছেন না? অর্জুন কেন রেগেছেন? কারণ অর্জুন তখন তার ইন্দ্রিয়গুলোকে কি করতে পারছিল না, কন্ট্রোল করতে পারছিল না। হ্যাঁ, গোবিন্দ নাম ডেকে ভগবান কি ইনডাইরেক্টলি বলছিল যে তুমি হচ্ছে ইন্দ্রিয়ের প্রভু, এখন আমার ইন্দ্রিয়গুলোকে কি করো? নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো। তো এইভাবে এই এই হচ্ছে যে অর্জুন তাকে এইভাবে তাকে গোবিন্দ বলে ডেকে তার কি করছিল? তার প্রতি শরণাগত হওয়ার কথা বলছিল, তুমি আমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো। যেমন ধরেন এখন বলা হচ্ছে যে যে নাকি শ্রীকৃষ্ণকে কি করতে পারবে, তার শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্ত করতে পারবে, তখন আপনার ইন্দ্রিয় এমনি থেকেই তৃপ্ত হয়ে যাবে। বলে না এই কথাটা? এখন উদাহরণ দিয়ে যদি আমরা বলি তাহলে জিনিসটা বোঝা যাবে। আমি আমার ভগবত গীতা ক্লাসে আমার বাচ্চাদের বলেছিলাম এই উদাহরণটা। যেমন ধরেন আপনি একটা এসি গাড়িতে যাচ্ছেন, আপনি হচ্ছেন ড্রাইভার, আপনি হচ্ছেন ড্রাইভার, আপনি এসি গাড়ি চালিয়ে যাচ্ছেন। এখন আপনার যে গাড়ির যে মালিক সে পিছনে বসে আছে, রাইট? এখন গাড়িতে প্রচন্ড গরম লাগছে, হ্যাঁ, কিন্তু আপনি এসি ছাড়তে পারছেন না, কারণ আপনার যে গাড়ির মালিক, আপনার যে মালিক সে কিছু বলছে না। হ্যাঁ, এখন আপনার গরম লাগছে, তো কিছুক্ষণ পর যখন নাকি মালিক বলল যে খুব গরম লাগছে, এসিটা ছেড়ে দাও, হ্যাঁ,
এখন এসিটা যখন ছাড়া হলো, মালিকের কি হলো, গরমটা কমছে, সে তৃপ্তি ফিল করছে। তো সেই সাথে সাথে কি আপনিও তৃপ্তি ফিল করছেন না? করছেন তো? হ্যাঁ, তার মানে কি হলো, যে মালিক তার ইন্দ্রিয় তৃপ্তির সাথে সাথে আপনি আর ইন্দ্রিয় তৃপ্তি আপনি করলেন, সেই ইন্দ্রিয় তৃপ্তির সাথে সাথে আপনার ইন্দ্রিয়টাও কি হলো, তৃপ্ত হয়ে গেল। তার মানে বোঝা গেল যে ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কাজ করলে আমাদের নিজের ইন্দ্রিয় ইন্দ্রিয় তৃপ্তি এমনি হলো। থেকেই তৃপ্ত হয়ে যাবে। আপনারা আর নিজের থেকে কোনো চেষ্টা করতে হবে না যে আমার মন এটা চাচ্ছে সেটা আমি করি, আমার ইন্দ্রিয় এটা চাচ্ছে। হ্যাঁ, কারণ তিনি কি হচ্ছেন, ভগবান কি গোবিন্দ, তিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন, তিনি হচ্ছেন ইন্দ্রিয়ের, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের মাস্টার। ঠিক আছে, তারপরের পয়েন্টটা হচ্ছে কি ভক্ত বৎসল। ভক্ত বৎসল মানে কি, ভগবান নিজের ভক্তদেরকে অগ্রাধিকার দেয় বেশি। রাইট, তো কোনো কিছুর আগে তিনি ভক্তদেরকে অগ্রাধিকার দেয়। তো তিনি হচ্ছেন ভক্ত বৎসল। হ্যাঁ, নিজেকে তার ভক্তের কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করে। কি উদাহরণ দিতে পারি আমরা? গজেন্দ্রের উদাহরণ। রাইট, গজেন্দ্র যখনই বিপদে পড়লো, ভগবানকে ডাকলো, ভগবান সেখানে উপস্থিত হলো তাকে রক্ষা করার জন্য। ভীষ্মদেবের উদাহরণ আমরা দিতে পারি। ভীষ্মদেবের উদাহরণটা বেশি তাৎপর্যপূর্ণ। ভীষ্মদেব ভগবানের ভক্ত, আপাত দৃষ্টিতে দেখা যায় তিনি ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করছেন, রাইট, কিন্তু তিনি করতেন কি ভগবানের পরম ভক্ত। তার সাথে তিনি ভক্ত বৎসলতার কি কি প্রমাণ দিয়েছেন? ভগবান বলেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, রাইট, তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না। সেই কথা যখন শুনেছেন, ভীষ্মদেব মনে 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 জাস্ট একটা আশা করেছিলেন যে তোমাকে আমি অস্ত্র ধরাবই, জাস্ট তার মনে একটা আকাঙ্ক্ষা হয়েছিল। কিন্তু যেহেতু ভগবান ভক্তদের হৃদয়ে বাস করে, সে ইচ্ছাটা জেনে গেছিল। তা এখন ভক্তের ইচ্ছা পূরণের জন্য তিনি কি লীলা করেছিলেন? রথের চাকা নিয়েছিল। রথের চাকা নিয়েছিলেন, যে তাকেই মারতে গিয়েছিলেন আর কি, ভীষ্মদেবকে। হ্যাঁ, রথের চাকা যদিও মানে অস্ত্র না, কিন্তু তিনি একটা কিছু ধরেছিলেন যুদ্ধক্ষেত্রে, রাইট। তো এটা হচ্ছে একটা লীলার মাধ্যমে তিনি দেখেন ভক্তের হৃদয়ের বাসনা পূর্ণ করার জন্য তিনি যে প্রতিজ্ঞা করেছিলেন, সেটাকেও সে ভঙ্গ করেছিলেন। যে ঠিক আছে, আমার প্রতিজ্ঞা না হলে ভঙ্গ হলো, কিন্তু আমার ভক্তের হৃদয়ে কি হলো, বাসনা তো পূর্ণ হলো। তো এটা হচ্ছে ভক্ত বৎসলতার উদাহরণ। এবং ভীষ্মদেব যতগুলো তার দিকে তীর মেরেছিল, উনি তো অর্জুনের দিকে তীর মারছিল, হ্যাঁ, কৃষ্ণের গায়েও লাগছিল। হ্যাঁ, এবং সে ভগবান সে তীরগুলোকে কিভাবে গ্রহণ করেছিল? ফুলের মতো। ফুলের মতো, যে তিনি কি আমাকে আমার প্রতি যে তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে। হ্যাঁ, এজন্য বলা হয় যে ভীষ্মদেবের সাথে আমরা যে বলেছিলাম ভগবান তার ভক্তদের সাথে 5টি রসে যুক্ত থাকে, এখানে 5টি রসের কোনোটাই কিন্তু আমরা ভীষ্মদেবকে দেখি না, দেখি? হ্যাঁ, কিন্তু ভীষ্মদেবের সাথে ভগবান কি রসে যুক্ত? বীর্য রসে। যে যুদ্ধের মাধ্যমে ভগবান যখন যুদ্ধ করে আনন্দ পায়, সেই আনন্দটা দেওয়াটাও কিছু কি সেবা। তো ভীষ্মদেব যুদ্ধ করার মাধ্যমে ভগবানকে আনন্দ প্রদান করেছিলেন। এবং এজন্য ভগবান তার প্রতিটি তীর, যতটি তীর তার দিকে নিক্ষেপ হয়েছিল, সে কিভাবে গ্রহণ করেছিল? তার শ্রদ্ধার্ঘ্য শ্রদ্ধার্ঘ্য রূপে তিনি সেটা গ্রহণ করেছিলেন। আর একটা কিভাবে আমরা বলতে পারি যে ভগবান ভক্তবৎসল, ভগবান তার ভক্তের মনের বাসনা অনুযায়ী সম্পর্ক পরিবর্তন করে, নিজের নিজের অবস্থানটা সে পরিবর্তন করে। হ্যাঁ, সেটা ভক্তের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোথায় আমরা দেখতে পাই এরকম? বলেছিলাম আমরা ক্লাসে, ভগবান তার নিজের পজিশনটা ভক্তের মনের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করে। কোথায় বলেছিলাম?
গীতাতে না? গীতাতেই গীতাতেই গীতা তার পজিশন সে 3 বার চেঞ্জ করেছিল, রাইট মাতাজি? শালক্য মাতাজি, আপনার মনে থাকার কথা, এটা বলেছিলাম। ভগবান যখন আম, অর্জুনকে নিয়ে রথে ঢুকলো, তখন ভগবানের অবস্থানটা কি ছিল? তখন ছিল ভগবান রথের সারথি আর অর্জুন আহ, অর্জুন কি করতেন? অর্জুনের রথের সারথি, তার মানে সারথি, অর্জুনের সেবক। সেবক। সেবক রূপে নিজেকে পজিশন দিল। তারপর তার পজিশন কি চেঞ্জ হলো? অর্জুন যখন বলছে আমি যুদ্ধ করব না, হুম তখন ভগবান তাকে যে ডিরেকশন দিচ্ছিল তখন হচ্ছে ভগবান আহ, স- ভগবান গুরু ও শিষ্য। গুরু তো পরে আসলো, রাইট? তখন নাকি অর্জুন এরকম কথা বলছিল, তখন ভগবান কি বকা দিচ্ছিল, এই কোন সময় তোমার মাথার মধ্যে এগুলো আসলো? হ্যাঁ, যেগুলো নাকি চিন্তা করার কথা না, তুমি এখন চিন্তা করছো এগুলো। তুমি এখন, ভগবান আবার এমনও বকা দিয়েছিল অর্জুনকে যে তুমি কিসের মতো কাজ করছো, যাদের নাকি কি বলে ওটাকে, মূর্খের মতো কাজ করছে, হ্যাঁ, মূর্খের মতো কাজ করছে। মূর্খ বলছিল, মানে আহ কি বলবো এটাকে, এই যে মানে উনি বৃহন্নলা হয়েছিল, সেই জিনিসটা, টার্মটা জানো কি, যে তুমি এদের মতো কাজ করছো। হ্যাঁ, যে যাই হোক, তিনি একে, ভগবান তা কৃষ্ণকে অর্জুনকে বকা দিয়ে কথা বলছিল। তো কে কাকে বকা দিতে পারে? বন্ধু, বন্ধু। তাহলে তার তার পজিশনটা তখন কি ছিল? সখা। সখা। তার মানে কি হলো, সেবক ছিল, তারপর আবার অর্জুনের ইচ্ছা মতো সে আবার কি হলো, বন্ধু হলো। বন্ধু। আবার যখন অর্জুন ইচ্ছা হলো যে আমি এখন তোমার শিষ্য হয়েছি, আমাকে তুমি জ্ঞান দান করো, আমি আর কিছু চিন্তা করতে পারছি না, তখন ভগবান তার রোলটা কি পরিবর্তন করলো? শিষ্য and গু- গুরু। গুরু গুরু তার শিষ্য। মানে গুরু কি, অর্জুনের ইচ্ছা মতো সে নিজেকে চেঞ্জ করছে, রাইট? এর জন্য ভগবানের এটা হচ্ছে একটা ভক্ত বৎসলতার পরিচয়, তিনি হচ্ছেন ভক্ত বৎসল। আবার যেটা বলছে ভগবান অর্জুনকে, অর্জুন তুমি ডিক্লেয়ার করো নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কোনো বিনাশ নাই, রাইট? এবং সেটা সে দেখিয়েছিল। সে অর্জুনকে কি, তার যুদ্ধে, সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের যেই প্রচন্ড বাণ, সেখান থেকে সে তাকে রক্ষা করেছিল। এবং তার যুদ্ধ ক্ষেত্রে সে অর্জুনকে বিভিন্নভাবে তাকে সে রক্ষাও করেছিল এবং তাকে পথ দেখিয়ে দেখিয়েও নিয়ে গিয়েছিল, এবং অর্জুনকে, পাণ্ডবদেরকে কি হলো, জিতে আসলো। নালে ওইখানে প্রচন্ড ভীমের, ভীম বলছি, ভীষ্মদেব হচ্ছে বীর যোদ্ধা, রাইট? তার প্রচন্ড বাণের আঘাত থেকে নিজেকে রক্ষা করা খুব কঠিন ছিল। তারপর ছিল কর্ণ। কর্ণ ছিল যোদ্ধা, বীর যোদ্ধা, তার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন ছিল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি অর্জুনকে কি রক্ষা করে রেখেছিল সদা সর্বদা। তো এটাও হচ্ছে কি ভক্ত বৎসলতার প্রয়োজন। তো আমরাও যদি ভগবানের ভক্ত হওয়ার চেষ্টা করি, ভগবানের শ্রীচরণে থাকি, সদা সর্বদা তিনি আমাদেরকে রক্ষা রক্ষা করবেন। রক্ষা করে রাখবেন। আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন, আমাদের জীবনে যাই কিছু ঘটুক না কেন, ভালো মন্দ সবকিছু আমাদের কিভাবে টেক করতে হবে? নিশ্চয়ই এটার মধ্যে কোনো কিছু ভালো আছে, যেটা ভগবান আমাদের জন্য নির্ধারণ করেছেন। হ্যাঁ, তো সেইভাবে আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। হ্যাঁ, এবং কি আরেকটা যে পয়েন্ট আমরা ছিল, ব্রাহ্মণ্য, সকলের হিত সাধনকারী, সেটা আমরা নেক্সট উইকে পড়বো, এখন টাইম শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকের ক্লাসে আমার বলার সাবজেক্ট, যে ভগবান বিভিন্নভাবে তিনি নিজেকে প্রকাশ করেন ভক্তদের মনের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন আছে? একটু সময় মাতাজি আমার ওয়াইফাই চলে গেছিল। ইটস ওকে। আমাদের নেক্সট উইকের ক্লাসটা হবে না, কারণ নেক্সট উইকে জন্মাষ্টমী।
আমি টেম্পলে থাকবো, ক্লাসে মানে ক্লাস করতে পারবো না, টেম্পলে থাকবো, আমার সেবা আছে। তো দেখা হবে নেক্সট উইকের পরের উইক, ঠিক আছে, শনিবারে। ভালো থাকবেন সবাই। পাঞ্চাকল্পতরুপস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল। হরে কৃষ্ণ মাতাজি।